হাই এভরিওয়ান, আজকে দেখো সাধারণ একটা ঘড়িকে অসাধারণ করার পালা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডিজাইনার ঘড়ি নেব, কিন্তু বাজেট ছিল না বলে ভাবলাম চলো নিজেই বানিয়ে ফেলি। তাই জন্য দেখো ফার্স্টেই আমার ঘড়িটাকে পুরোপুরি খুলে ফেলতে হবে, আর যে কাঁটাগুলো আছে ওগুলোকেও খুলতে হবে, কারণ এটাতে ভালো করে কালার করতে হবে। কালার যদি আমি না করি তাহলে লেখাগুলো দেখা যাবে। তো পিছনে আগে মেশিনটাও খুলে ফেললাম। তারপর দেখো ফার্স্টেই আমি প্রাইমার ইউজ করছি, কারণ প্রাইমার ছাড়া রঙটা একদমই বসবে না। লেখাগুলো দেখতেই পাচ্ছ এখনও ডিপ হয়ে রয়েছে। এবার হলো কালার করার পালা। প্রথমেই হোয়াইট কালারটা ভালো করে নেব, কারণ হোয়াইট ছাড়া যে কোনো কালার ফুটবে না। আর সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটাকে আমি ইয়েলো আর গোল্ডেন মিক্সড করে তারপরেই করছি, কারণ ওটাই বেশি সুন্দর লাগবে। এবার দেখো ক্লে দিয়ে আমি ঘড়ির জন্য কিছু নাম্বার আর কিছু সামগ্রী বানাবো, যেগুলো আমার পার্সোনালি ফেভারিট। প্রথমেই সেরকমই দেখো ইউটিউবের লোগো বানাচ্ছি, কারণ আমরা যারা ইউটিউব করি তাদের কাছে ইউটিউব লোগোটা ভীষণই প্রিয় একটা জিনিস। তো ফার্স্টেই সেটা বানিয়ে নিলাম। সেকেন্ড রয়েছে দেখো একটা কালার প্যালেট। আমরা যারা কালার করি তারাও জানো কালার প্যালেটটা কত সুন্দর, মানে কতটা প্রিয় আমাদের কাছে। তো সেটা বানিয়ে নিয়েছি। বিভিন্ন রকমের জিনিস বানিয়েছি, যেমন ধরো তার সাথে তুলি বানিয়েছি একটা, এটাকে ভালো করে আঠা দিয়ে আগে সিকিউর করেছি। এগুলো কালারগুলো পরে করব। ফার্স্টে আমি প্রত্যেকটা জিনিস বানিয়ে সেটার মধ্যে আগে শুকিয়ে নেব। আর দেখো এইটা কি বলতে পারবে? এটা হচ্ছে কি, এখন বলবো না, থাক, যখন কালার করব আশা করছি তোমরা দেখে বুঝতে পারবে। এটা দেখে বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাভোকাডো বানিয়েছি। এটা আমি বানাবো ভাবছিলাম, কিন্তু বানাবো বলে ভয় লাগছিল। এটা হচ্ছে একটা ক্যামেরা। এগুলো কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, তাই জন্য আমি সেরকমই বানিয়েছি। তোমাদের যেটা ফেভারিট তোমরা কিন্তু সেটা বানাতে পারো। এবার হচ্ছে নাম্বারগুলো করে ফেলা। প্রত্যেকটা নাম্বার আমি এক একটা করে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা ভালো করে দেখো শুকিয়ে ফেলেছি। এবার হচ্ছে কালার করার পালা। এবার দেখে বুঝছো এটা কি? এটা হচ্ছে একটা ডিমটার প্রথমে সাদা অংশটা আমি করে নিলাম। লাস্টে করবো ইয়েলোটা, কারণ যতক্ষণ না সাদাটা শুকাবে ইয়েলোটা আমি করতে পারবো না। তো দেখো একটা কফি মাপ করেছি। এবার দেখো ডিমটা না আমার মানে আমি ভাবিনি এতটা সুন্দর হবে, বাট হয়ে গেছে। যেটা তুমি ভাববে যেটা সুন্দর হবে না সেটাই তোমার সুন্দর হয়, আর যেটা তুমি ভাববে সুন্দর হচ্ছে কিন্তু সেটা সুন্দর হয় না। যেমন ধরো এখানে ডিমটা, তারপরে অ্যাভোকাডোটা, সেরকমই। তো যাই হোক সবগুলো ভালো করে শুকিয়ে এবার আমি আঠা দিয়ে এগুলোকে প্রত্যেকটাকে অ্যাটাচ করে নেবো। এবার দেখো প্রত্যেকটাতে আঠা লাগিয়ে প্রত্যেকটা আমি অ্যাটাচ করব। ফার্স্টে নাম্বারগুলো অ্যাটাচ করলেই সুবিধা হয়, কিন্তু আমি পাকামি মেরে ইউটিউব আর ডিমটাকে আগেই অ্যাটাচ করে নিয়েছি। আমি এতটাই এক্সাইটেড ছিলাম। কিন্তু দেখো তারপরে আমি দেখো প্রত্যেকটা নাম্বার অ্যাটাচ করেছি, তারপরেই প্রত্যেকটা সামগ্রী অ্যাটাচ করেছি, তাতে বেশি সুবিধা হয় করতে। এবার দেখো কাঁটাগুলো অ্যাটাচ করে নেব। প্রত্যেকটা কাঁটা ঠিকঠাক করে নিলাম। আমি খুব ভয়ে ছিলাম যে আমি পারবো কি না, কিন্তু ফাইনালি দেখলাম ব্যাটারিটা লাগানোর পর চলছে কি না, দেখি হ্যাঁ চলছে। তো বুকে একটুখানি বল পেলাম। তো যাই হোক এবার দেখো ভার্নিশ করার পালা, কারণ এগুলোকে দেখতে সুন্দর রাখতে হবে, তাই জন্য দেখো ভার্নিশ করে নিয়েছি। তোমরা যে কোনো ভার্নিশ ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।